গত 15 বছরে রেলের উন্নয়নের নামে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় দুর্নীতির ঘটনা ঘটেছে। বিশেষ করে ইঞ্জিন, কোচ ও যন্ত্রাংশ কেনাকাটায় প্রায় 7,000 কোটি টাকার ব্যয় দেখিয়ে হয়েছে ভয়াবহ অর্থ লুট। আওয়ামী লীগ সরকারের আমলে রেল মন্ত্রণালয়ের একাধিক মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক সিন্ডিকেট মিলে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের এ ঘটনা ঘটায়। বিষয়টি ধাপে ধাপে রেল মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ তদন্ত এবং দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে। দক্ষিণ কোরিয়া থেকে কেনা হুন্দাই রোটেমের 30টি ইঞ্জিনে ভয়াবহ দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চুক্তি অনুযায়ী 3000 হর্স পাওয়ারের ইঞ্জিন দেওয়ার কথা থাকলেও সরবরাহ করা হয় 2000 হর্স পাওয়ারের ইঞ্জিন। এসব ইঞ্জিনের প্রাক জাহাজীকরণ সমীক্ষা ছাড়াই চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়। তখনকার প্রকল্প পরিচালক ইঞ্জিন গ্রহণে অস্বীকৃতি জানালে তাকে গালমন্দ করে বদলি করে দেয়া হয়। পরে পছন্দের কর্মকর্তাকে এনে জোর করে ইঞ্জিনগুলো গ্রহণ করানো হয়। দুদক ও রেল মন্ত্রণালয়ের তদন্তে উঠে আসা ইঞ্জিন কেনার প্রায় 30 থেকে 40% বর্তমানে অচল হয়ে বসে আছে। 2022 সালে আনা 40টি ইঞ্জিনের মধ্যে অধিকাংশই এখন নিষ্ক্রিয়। শুধু ঈদযাত্রার 10 দিনে এসব ইঞ্জিন 28 বার বিকল হয়েছে, যার ফলে ট্রেনের শিডিউল মারাত্মকভাবে ভেঙে পড়ে। তদন্তে আরও জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রভাবশালী চক্র সরাসরি রেলের প্রকল্পগুলো নিয়ন্ত্রণ করত। সংসদীয় কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী এই চক্রের প্রধান ছিলেন বলে অভিযোগ উঠেছে। রেলের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার হলেও অন্য অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে। উন্নয়নের নামে এমন লুটপাট সেবার মান ও নিরাপত্তাকে চরমভাবে বিপর্যস্ত করেছে। এখনই দুর্নীতিবাজদের বিচারের আওতায় না আনলে রেলের ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে পড়বে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।